কিরে তুই তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। গুরু দেখ, ঝামেলা করিস না, মায়ের নিয়ে যাইতে দে। তোর বাপের মাল তো আইলিয়া যাস। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। আর সাবধানে থাকিস, শহরে এখন আমরাই ট্রেন্ডে, পিছে 1000টা মানুষ লাগে আছে, কখন কি হয় বলা যায় না। তুই আমার মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না। ঈশান ঈশান না, ঈশান ভাই, রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়, আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ওদের গায়ে যদি একটা আছরও লাগে, আমি তোকে খুঁজে বের করব। সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো।